আমার কাছে আজকে একটা রোগী এসেছিলেন। তো তার কমপ্লেন হচ্ছে যে তার নাকি বারে বারে টাইফয়েড হয়ে যায়। তো আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি যে আপনার সমস্যাটা কি। তো সে বলে যে আমার মুখ তিতা হয়ে থাকে, চোখ জ্বালা করে, হাত পা ব্যথা করে, ভালো লাগে না, হাত পা কেমন কেমন করে। আমি টাইফয়েড টেস্ট করি এবং দেখা যায় যে 1/180-তে পজিটিভ আসে, আর তখনই আমি মাঝে মাঝে টাইফয়েড জ্বরের ইঞ্জেকশন নিয়ে নিই। টাইফয়েডটা আমার শরীর থেকে যাচ্ছে না। আসলে মানে মানুষের এই টাইফয়েড সম্পর্কে এত ভুল ধারণা, এগুলো আমরা না কিছুতেই ভাঙাতে পারছি না। একটা ভিডাল টেস্ট আপনি করলেন, আর 1/180 বা 1/160-তে ও এবং এইচ অ্যান্টিজেন পজিটিভ আসছে, তার মানেই কিন্তু এটা নয় যে কোনো মানুষের টাইফয়েড জ্বর হয়ে গেছে। টাইফয়েড ডায়াগনোসিস করতে হলে কতগুলো ব্যাপার থাকে। আগে তো আমাদের ক্লিনিক্যালি দেখতে হয় যে সত্যিকারের জ্বর আসছে কি আসছে না। এই পেশেন্টের কিন্তু সত্যিকারের জ্বর আসছে না, ওই যে মুখ তেতো হয়ে থাকছে, চোখ জ্বালা করছে, হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না, সেটা দুর্বলতার কারণে হয়। তার মনে হচ্ছে এই সিমটমগুলো টাইফয়েড থেকে হচ্ছে। আসলে দেখুন, আমরা যে রিজিয়নে বাস করি, এন্ডেমিক জোনে, সেখানে জলের মধ্যে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া আছে। আমরা যখন সেই জল খাই, ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে যাচ্ছে এবং আমাদের শরীর ওই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে, এবং সেই অ্যান্টিবডিগুলোই র্যান্ডামলি ভিরাল টেস্টের মাধ্যমে কিন্তু ধরা পড়ছে। তার মানে এই নয় যে আপনার টাইফয়েড জ্বর হয়ে গেছে। টাইফয়েড জ্বর সত্যিকারের ডায়াগনোসিস করতে হলে আমাদের দেখতে হয়, ক্লিনিক্যালি দেখতে হয় যে পেশেন্টের সত্যিকারের জ্বর আছে কিনা। পেশেন্ট বলে যে আমার তো এমনি ফুটে জ্বর আসে না নাড়িতে জ্বর। এবার দেখুন, ফুটে জ্বর আসে না নাড়িতে জ্বর, এই কথাটার মানে কি? মেডিকেল সায়েন্সে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আপনার জ্বর হালকা হতে পারে, মোটামুটি হতে পারে, বা খুব বেশি হাই গ্রেড টেম্পারেচার 100-র উপরে হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু ওই ঘুসঘুসে জ্বর বা নাড়িতে জ্বর, এমনি জ্বর বুঝতে পারছি না, থার্মোমিটারে জ্বর আসছে না, কিন্তু আমার নাড়িতে জ্বর বসে আছে, এই মিথ থেকে, এই চিরাচরিত ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আর যদি কারো আমার সত্যিকারের মনে হয় যে হ্যাঁ জ্বর এসছে, টাইফয়েড হতে পারে, 7 দিনের বেশি হয়ে গেল, তখন আমরা ভিটাল টেস্ট করাই। এবং তখন যদি দেখা যায় যে ও অ্যান্টিজেন 1/160 বা তার বেশি টাইটারে পজিটিভ আসছে, তখন বা আরেকবার রিপিট টেস্ট করে দেখলাম যে টাইটারের লেভেলটা বাড়ছে, তখন কিন্তু আমরা ধরি যে টাইফয়েড হতে পারে। এবার টাইফয়েড যদি কনফার্ম করতেই হয়, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমরা ব্লাড কালচার করতে পারি। ব্লাড কালচার করে যেটা আমরা পাবো, যে ব্লাডে আমরা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া কালচারে পাবো, এবং তার যে সেন্সিটিভিটি প্যাটার্ন সেটা আমরা পেয়ে যাব। সুতরাং জ্বর নেই, কিছু নেই, আর আপনি যখন তখন টাইফয়েড টেস্ট করে টাইফয়েড পজিটিভ বলে দিচ্ছেন বা ধরে নিচ্ছেন, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি ভুল। কারণ হচ্ছে দেখুন, আমি সুস্থ, আমার এখন জ্বর নেই, বা অন্য কোনো মানুষ তার জ্বর নেই, এই যে আমাদের শরীরে অনবরত সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া যাচ্ছে, কিছু অ্যান্টিবডি আমাদের শরীরে থেকেই যায়। সুতরাং জ্বর না থাকলেও যদি আমরা টাইফয়েড টেস্ট করি, তাহলে কিন্তু 1/180-তে পজিটিভ চলে আসতে পারে। তার মানে এটা নয় যে আপনার টাইফয়েড হয়ে গেছে। ইভেন এখনকার দিনে আমরা যে এন্ডেমিক জোনে বাস করি, তাতে ভিটাল টেস্ট বা ভাইটাল টেস্টের যে বিশ্বস্ততা বা অ্যাকসেপ্টেবিলিটি, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, অবসোলেট হয়ে যাচ্ছে। একটা সময় পরে দেখবেন হয়তো ভিটাল টেস্টের কোনো আর গুরুত্বই থাকবে না, অলরেডি নেই। তবুও কখনো কখনো করা হয়। যেমন আগেকার দিন একটা টেস্ট করা হতো, মান্টু টেস্ট। যখন আমরা কারো টিবি সাসপেক্ট করতাম, তখন মান্টু টেস্ট করা হতো। এখনও হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা হয়। কিন্তু আমরা যেহেতু টিবির এন্ডেমিক জোনে বাস করি, আমাদের প্রায় প্রত্যেকেরই কখনো কখনো হয়তো টিউবারকুলার ব্যাকটেরিয়া আমাদের শরীরে গেছে। আমাদের ইমিউনিটি ভালো বলে হয়তো আমাদের টিবি হয়নি, কিন্তু শরীরে কিছুটা আমাদের ওই হাইপার সেন্সিটিভিটিগুলো থেকে যায়। যখনই ওই মান্টু টেস্ট করা হয়, অনেকের দেখা যায় যে টিবি না থাকা সত্ত্বেও কিছুটা পজিটিভিটি দেখাচ্ছে। সেই জন্য মান্টু টেস্টের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে কমে গেছে, বা এখনকার দিনে প্রায় করাই হয় না। টিবি ডায়াগনোসিস করতে হলে এখন নানা রকম টেস্ট বেরিয়ে গেছে। সুতরাং ওই কথায় কথায় টাইফয়েড টেস্ট করা, আর 1/180-তে পজিটিভ বারবার ধরে নিচ্ছেন যে আমার টাইফয়েড বারবার হয়ে যাচ্ছে, বারবার ইঞ্জেকশন নিচ্ছে, এই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে আসুন।